গুড আফটারনুন। তো চলে এসেছে একটা ব্র্যান্ড নিউ মেলার ভিডিও নিয়ে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ম্যাপেলের পর্দায় ব্যাক টু ব্যাক শীতকালীন যে মেলাগুলো কলকাতা এবং কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে হয়ে থাকে সেগুলোকে তুলে ধরার চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছেন আমার পিছনে বিশ্ব বাংলা গেট, তার মানে আমি পৌঁছে গেছি নারকেল বাগানের মোড়ে। তো জানেন এটা নিউ টাউনের একদম প্রাণকেন্দ্র বলতেই পারেন। তো সেখানেই বসে গেছে একটা মেলা, সেটা হচ্ছে গিয়ে সরস মেলা। প্রত্যেক বছর মধ্যে এবছরও বসে গেছে বলতে পারেন আমাদের স্বনির্ভর গোষ্ঠী এবং কুটির শিল্পের আন্ডারে এই মেলাটা। তো চলুন মেলাটা ঘুরে দেখাবো। তো মোটামুটি আপনারা জানেন এখানে কী করে আসতে হয়, এতদিন ধরে আপনারা আমাদের চ্যানেলের ভিডিও দেখে দেখে ডিরেকশানটা জানেন যে মোটামুটি এয়ারপোর্ট থেকে যে কোনো রকম আপনি বাস পেয়ে যাবেন এই নিউ টাউনের বিশ্ববাংলা গেট অবধি বা নারকেল বাগান অবধি আসার জন্য। আর যদি নিয়ারেস্ট মেট্রো খোঁজেন, আমার পিছনে যে মেট্রো ব্রিজটা দেখছেন এই মেট্রোটা এখনও কমার্শিয়াল হয়নি, অরেঞ্জ লাইনে। বাট আপনাকে যদি সেক্টর 5-এর মেট্রোতে নামেন সেখান থেকে কিন্তু আপনি কিন্তু অটো বা বাসে কিন্তু এখানে কানেক্ট হতে পারেন। তো মোটামুটি আসার জন্য কোনো অসুবিধা হওয়ার কথা না, সারা কলকাতা থেকে আপনি মোটামুটি ঠিকঠাকভাবে কানেক্ট করতে পারবেন এই বিশ্ববাংলা গেট বা নারকেল বাগানের মোড়টাকে। তো চলুন এবার গিয়ে আপনাদেরকে মেলাটা ঘুরিয়ে দেখাবো। তো সরস মেলা প্রত্যেক বছরই বসে থাকে, বলতে পারেন মহিলা দ্বারা পরিচালিত স্বনির্ভর গোষ্ঠীর একটা মেলা। তো সেই মেলাটা আজকে আপনার সঙ্গে তুলে ধরার চেষ্টা করব। মোটামুটি ডিসেম্বরের লাস্ট উইক থেকে নিয়ে জানুয়ারি মাসের 5 তারিখ অবধি কিন্তু এই মেলাটা প্রত্যেক দিন কিন্তু এই নিউ টাউন মেলা প্রাঙ্গণে হয়ে থাকবে। তো দুপুর 2:30 থেকে নিয়ে রাত্রির 8:30 অবধি কিন্তু এই মেলাটা খোলা থাকছে। সরকারি যেহেতু মেলা, মানে পশ্চিমবঙ্গ সরকার যারা পরিচালিত যেহেতু মেলাটা, তাই কোনো রকম টিকিটের ব্যাপার নেই, প্রবেশ কিন্তু অবাধ রয়েছে। তো চলুন আস্তে আস্তে মেলাটা ঘুরে দেখবো। দেখতে পাচ্ছেন 21তম কলকাতা সরস মেলা। তো এখানে বাইরেই কিন্তু মেলার বাইরেও কিন্তু অনেক দোকানপাট বসে গেছে। আর এই হচ্ছে কি সামনে মেন গেটটা, সেইখান দিয়ে আমরা ভেতরে যাব, গিয়ে দেখবো যে আপনাদের মেলাতে কী কী দেখাতে পাচ্ছি। দেখুন কাঠের জিনিসের থরির সমাহার প্রচুর, বাইরেও কিন্তু প্রচুর খাবার দাবার বসে গেছে, চাইলেই কিন্তু খাওয়া দাওয়া করতেই পারেন, কোনো অসুবিধা নেই। এদিকে দেখুন থরে থরে খাবারের দোকান রয়েছে, বাইরেই কিন্তু এটিএম রয়েছে। এটিএম থেকে কিন্তু যখন তখন দরকার পড়ে কিন্তু ক্যাশ আপনারা উইথড্রল করতেই পারেন। এই দেখতে পাচ্ছেন 21তম কলকাতা সরস মেলা, যেটা বসে গেছে এই নিউ টাউন মেলা প্রাঙ্গণে। প্রত্যেক দিন 2:30 থেকে নিয়ে রাত্রি 8:30 অবধি খোলা রয়েছে। আবারও বললাম জানুয়ারি মাসের 5 তারিখ অবধি চলবে। এই ঢুকেই দেখতে পাচ্ছি খুব সুন্দর কিন্তু একটা কিডস জোন বানানো হয়েছে, ঠিক আছে। এখানে কিন্তু মোটামুটি কিডসরা এসে খেলাধুলা করতেই পারে, কোনো অসুবিধা নেই। আর ওই সামনে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে সেন্টার স্টেজ, যেখানে উদ্বোধন হয়েছে। এবং এখানে কিন্তু প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় সাংস্কৃতিক বা বিশিষ্ট অনুষ্ঠান কিন্তু ভরপুর সমাহার থাকবে। মানে প্রত্যেক দিনই কোনো না কোনো স্বনামধন্য শিল্পীরা এসে তাদের গানের ডালি, নাচের ডালি সব নিয়ে ঘুরে বেড়াবে। দেখতেই পাচ্ছেন এখন থেকে সাউন্ড চেক শুরু হয়ে গেছে এবং খুব সুন্দর করে এবার সাজানো হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন একটা পুরোনো দিনের বাড়ির লুকস দেওয়া হয়েছে। এইটা হচ্ছে গিয়ে অফিস আর কি, মানে এই মেলা প্রাঙ্গণে অফিস, কোনো রকম দরকারি কাজকাম থাকলে এখানে করতে পারেন। আর এইখানটা হচ্ছে গিয়ে সেন্টার স্টেজ, দেখতেই পাচ্ছেন প্রচুর চেয়ার টেবিল বসে গেছে। এদিকে পুলিশের জন্য একটা রুম করে দেওয়া হয়েছে, যাতে পুলিশে যারা কন্ট্রোল করছে তাদের জন্য, এই দেখতে পাচ্ছি। আর এই দিকে হচ্ছে গিয়ে পুরো মেলাটা, এখানে সেলফি জোন থেকে শুরু করে প্রচুর বড় বড় ব্যবস্থা রয়েছে। তো চলুন আপনাদেরকে আস্তে আস্তে মেলাটা ঘুরিয়ে দেখাই। তো দেখতে পাচ্ছি খুব সুন্দর করে সাজানো হয়েছে, প্রত্যেকবারের তুলনায় এবারে কিন্তু অনেকটা রঙিন আর কি মেলাটা যা সাজানো হয়েছে আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলার কিন্তু দোকান এখানে দেখতে পাবো। এখানে দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ রয়েছে, থার্মোকলে খুব সুন্দর সুন্দর কাজ রয়েছে। এখানে নর্থ 24 পরগনা রয়েছে দেখতে পাচ্ছি। আর এদিকে যদি আসি, এদিকে দেখতে পাচ্ছি হুগলি রয়েছে, প্রচুর জামা কাপড়ের সম্ভার রয়েছে। এখানে পশ্চিম মেদিনীপুর দোকানগুলোকে এত সুন্দর করে ডেকোরেট করা হয়েছে, সাজানো হয়েছে। প্রথমবারের জন্য এত সুন্দর সুন্দর জিনিস দেখতে পাচ্ছি। দেখুন এখানে কমলা লেবু রয়েছে দেখতে পাচ্ছি, থরে থরে সাজানো। তো এখানে দেখতে পাচ্ছি এটা দার্জিলিং ছিল, তাই দার্জিলিংয়ে কমলা লেবু দেখলাম। এখানে হচ্ছে বীরভূম, পাও ফাটাফাটি কালেকশান এখানে রয়েছে। এখানে ঝাড়গ্রাম রয়েছে, পাটের জিনিসপত্র রয়েছে প্রচুর। এখানে হচ্ছে বাঁকুড়া দেখতে পাচ্ছি, ডোকরা শিল্প সব ফুটিয়ে তোলা হয়েছে। এখানে দেখতে পাচ্ছি নদিয়া, প্রত্যেকটা দোকানের নাম লেখার ধরন প্যাটার্ন দেখুন প্রত্যেকটা আলাদা। এবং মনে হচ্ছে না কোনো আপনারা মানে হিল স্টেশনে মেলে চলে এসছেন, ঠিক যেমন দেখতে হয়। পূর্ব বর্ধমান, এখানে দেখুন থরে থরে জিনিস সাজানো রয়েছে, মানে জাস্ট বলে বোঝানো যাবে না এত সুন্দর করে এবারে মেলাটাকে সাজানো হয়েছে। আগে মেন দোকানগুলো দেখিয়ে নিই, তারপর বাকিটা আপনাদের তুলে ধরার চেষ্টা করব। এখানে একটা বড় জায়গা রয়েছে দেখতে পাচ্ছি, এখানেও দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর জিনিস। দেখুন এখানে ম্যানিকুইনে পরানো রয়েছে, ছাতা রয়েছে, এত সুন্দর সুন্দর সব জিনিস। মানে এগুলো আসবেন, দেখবেন, কিনবেন, তো তবেই আপনার আর কি এই মেলাটা ঘোরাটা সার্থক হবে। এটা কিন্তু ফোল্ডেবল মানে টেবিল রয়েছে, এখানে ইজি টাইপ চেয়ার রয়েছে, মুখোশ রয়েছে, খুব সুন্দর সুন্দর জিনিস দিয়ে সাজানো রয়েছে।
এই সরস মেলা, 21তম কলকাতা সরস মেলা। আবারও বলে দিচ্ছি, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা থেকে কিন্তু এখানে দোকান রয়েছে এবং প্রতিটা দোকানই কিন্তু ম্যাক্সিমাম মহিলা দ্বারা পরিচালিত, অর্থাৎ স্বনির্ভর গোষ্ঠী এবং কুটির শিল্প গোষ্ঠীর আন্ডারে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার দ্বারা পরিচালিত এই মেলাটা। ঘরে ঘরে জিনিস একবার এক জিনিস, যেটাই দেখবেন সেটাই যেন চোখে আটকে থাকে। এখানেও দেখতে পাচ্ছি প্রচুর খাদ্যদ্রব্য থেকে সাজ পোশাক থেকে কি নেই দেখুন, তুলাই বাঞ্জি চাল থেকে শুরু করে কালোমুনিয়া সব রয়েছে কিন্তু এখানে। আপনাকে খালি আসতে হবে, এসে কিন্তু এগুলোকে জাস্ট চাক্ষুষ করতে হবে এবং আপনার সামর্থ্য অনুযায়ী কিন্তু আপনাকে কিনে নিতে হবে। দেখুন কত সুন্দর, এই দেখুন এখানে কি সুন্দর সুন্দর করে জিনিসগুলো সাজানো রয়েছে, মানে জাস্ট অসম বলে কম বলা হবে। এখানে দেখতে পাচ্ছি দ্য নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি একটা স্টল দিয়েছে, মানে এখানে এলেও কিন্তু আপনি কেনাকাটি করতে পারেন। খুব সুন্দর করে মেলাটাকে এবারে এত সুন্দর করে ডেকোরেট করা হয়েছে, মানে এত বছর ধরে আসছি কোনোবার কিন্তু এত সুন্দর ডেকোরেশন কিন্তু আমরা দেখিনি। এই বছর দেখে জাস্ট অভিভূত আপ্লুত আমরা, আর কি বলতে পারেন। তো অনেকটা বড় জায়গা জুড়ে ছড়ানো রয়েছে এই মেলাটা। এই দেখতে পাচ্ছি দেখুন, শিল্পী নিজেই শিল্পকর্ম ফুটিয়ে তুলছে। দেখুন একেবারে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্টের দোকান রয়েছে, পরপর দোকানগুলো তো সুন্দর করে মনে হচ্ছে না কোনো একটা হিল স্টেশনে ঘুরে বেড়াচ্ছি, যেরকম করে ক্যাফে টাইপের দোকানগুলো হয় সেইভাবে ফুটিয়ে তো ঘরে ধরে সব জিনিস সাজানো রয়েছে দেখতে পাচ্ছি। একেবারে কোনটা ছেড়ে কোনটা দেখবেন, নারী পুরুষ বাচ্চা নির্বিশেষে সবার জন্যই কিন্তু এখানে কিন্তু জিনিসপত্র। এখানে দেখুন এই যে পটচিত্রগুলো, এর প্রত্যেকটা পিছনে কিন্তু একটা করে কাহিনী রয়েছে, গল্প রয়েছে। ওনাদের জিজ্ঞেস করলে ওনারা বলবে, যখন কিনবেন আপনি সামনেই কিন্তু রং তুলি দিয়ে ফুটিয়ে তুলছে। দেখুন ধরে ধরে সাজানো, জাস্ট রঙিন বললেও কম বলা হবে, এত সুন্দর করে সাজানো এবার মেলাটা। এই দেখুন আরও দোকান রয়েছে, প্রচুর কালেকশন। এখানে গ্রামীণ ঘি থেকে মধু থেকে গুড় থেকে সবই পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছি। এছাড়া কিন্তু এই রাজ্যের সাথে সাথে কিন্তু আমাদের পার্শ্ববর্তী যে রাজ্যগুলো রয়েছে সেই রাজ্যে দেখুন জম্মু কাশ্মীর, সেখানকার জিনিসও রয়েছে। এখানে কেরালা রয়েছে, কেরালিয়ান সিল্ক দেখতে পাচ্ছি মোটামুটি। তো মানে মোটামুটি ভারতের বিভিন্ন রাজ্যের সব কিছুর একটা মিলন ক্ষেত্র হয়ে উঠেছে এই সরস মেলা। ধরে ধরে জিনিস সাজানো দেখুন। এখানে দেখতেছি মধ্যপ্রদেশ, এখানে রয়েছে পাঞ্জাব, তো প্রচুর দোকান রয়েছে দেখুন, ধরে ধরে জিনিস সাজানো। এদিকে অনেক কিয়স্ক রয়েছে, সেখান থেকেও আপনারা কিনতে পারেন। এত রঙিন মেলা কিন্তু আমি পশ্চিমবঙ্গের বুকে খুব একটা দেখিনি। এখানে আসাম রয়েছে, যেখান থেকে আপনি মেখলা পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর। এখানে ঝাড়খণ্ড রয়েছে, আমাদের একদম পার্শ্ববর্তী রাজ্য, তারও জিনিস রয়েছে। আর একটা জম্মু অ্যান্ড কাশ্মীর, কেরালা প্রচুর রয়েছে দেখতে পাচ্ছি। দেখুন লোহার জিনিসপত্র, রান্নার সামগ্রী সব পাওয়া যাচ্ছে। আর এইগুলো দেখুন, এই যদি প্যালেটগুলো নিয়ে যান ঘরে সাজিয়ে রাখার জন্য কিন্তু জাস্ট অনবদ্য বললেও কম বলা হবে, এত সুন্দর সুন্দর সব জিনিস রয়েছে। ছবি ফ্রেমিং করাও রয়েছে, উইদাউট ফ্রেমও রয়েছে, যেরাম চাইবে সেখানে। এখানে দেখতে পাচ্ছি অনেক কিয়স্ক রয়েছে, অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে। গ্রামীণ খাদ্যদ্রব্য থেকে শুরু করে দেখুন কাঁসার জিনিসপত্র ধরে ধরে সাজানো রয়েছে এখানে। এদিকে দেখতে পাচ্ছি সবজি রয়েছে কালিম্পং থেকে আসা পাহাড়ি। এখানে দেখতে পাচ্ছি কোচবিহারের জিনিসপত্র রয়েছে, খুব সুন্দর সুন্দর জিনিস। এখানে জলপাইগুড়ি রয়েছে দেখতে পাচ্ছি, গামছা থেকে শুরু করে ঠাকুরের জিনিস থেকে অনেক কিছু দেখুন। ওয়াও, ধুতি প্যান্ট থেকে শুরু করে এ থেকে শিলিগুড়ি রয়েছে দেখতে পাচ্ছি, খুব সুন্দর সুন্দর কাঠের জিনিস। মানে কোনটা ছেড়ে কোনটা দেখবো দেখুন, থরে থরে জিনিস সাজানো রয়েছে। ওয়াও, এখানেও দেখতে পাচ্ছি দেখুন মেলার যে সমস্ত আর্টিজানের জিনিস রয়েছে এখানে, আইডি কার্ড হয়নি তারা অবশ্যই রেজিস্ট্রেশন। দেখুন ফ্লাক্স রয়েছে, কুজো রয়েছে, তাতে কিন্তু ইনস্টল রয়েছে কল, ঠান্ডা জল বাজানো, মাটির সব জিনিসপত্র পাওয়া যাচ্ছে এখানে দেখতে পাচ্ছি, ধরে ধরে সাজানো। খাবার দাবার ব্যবস্থা রয়েছে, দার্জিলিংয়ের দোকান রয়েছে, মকটেল থেকে কেক থেকে শুরু করে প্রচুর জিনিস হয়েছে কালেকশন। কোনটা ছেড়ে কোনটা দেখবে, একেবারে এক জিনিসের কালেকশন এখানে দেখতে পাচ্ছি। ওইদিকে না, এই সাইডে সুন্দরবনের ঘি মধু থেকে শুরু করে সব বড়ি থেকে কি নেই দেখুন। এখানে চলে এসেছি কার্পেটের দোকান, শুধুই কার্পেট আর কার্পেট। শীতকালে ঘরকে গরম উপশম দেওয়ার জন্য সব থেকে বেস্ট কার্পেট। এখানে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ করে একটা স্টল হয়েছে, পুরোটা একটা ভাটি। এখানে তার মধ্যে রয়েছে আলিপুর, এখানে বড়ি থেকে ফুল থেকে আর্টিফিশিয়াল দেখুন। এখানে খুব সুন্দর সুন্দর ঘরের এই ঝালরগুলো পাওয়া যাচ্ছে ঘর সাজানোর জন্য, খুব সুন্দর সুন্দর। আর এখানেও দেখতে পাচ্ছি বীরভূম রয়েছে, আমাদের পার্শ্ববর্তী জেলা আর কি,
সেখানকার সব জিনিসগুলো রয়েছে। আর এই ছবিগুলো দেখুন, এই মুহূর্তে হট ট্রেন্ডিং বাড়িতে লাগানোর জন্য এই ছবিগুলো, 3D এফেক্ট, 5D এফেক্ট, বিভিন্ন রকম এফেক্ট রয়েছে ছবিগুলোতে। এছাড়া তো ভেতরে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যাচ্ছে, বেদের থেকে শুরু করে দেখুন একেবারে একটা জিনিস। আর এখানে যেমন তালপাতা সেপাই রয়েছে, কি নেই বলুন তো মেলাটা এত সুন্দর করে প্রত্যেকটা জোনকে ভাগ করা হয়েছে, মানে পূর্ববঙ্গ, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, তার মধ্যে আবার সেই জায়গার জেলাগুলোকে ভাগ করা হয়েছে। মানে জাস্ট মানে কোনো মানুষের চিনতে অসুবিধা হবে না যে কোন জোনে আছি, কি দেখছি। সবজি অবধি বসে গেছে, দেখতে পাচ্ছেন, মাখনা থেকে শুরু করে সবজি, আমসত্ত্ব, ধূপকাঠি, পাটি, কি নেই বলুন, ধরে ধরে সব জিনিস। দেখুন এখানে কিন্তু চাল থেকে, গুড় থেকে সব, মানে গুড়, ঘি সবই বিক্রি পাওয়া যাচ্ছে। প্রচুর জিনিস, তুলাই পাঞ্জি, চাল, নাড়ু, আনন্দমোয়া সব রয়েছে। দেখতে পাচ্ছি প্রচুর মাটির জিনিসের রয়েছে, দোয়াত কলম থেকে শুরু করে প্রদীপ থেকে সব কিছু রয়েছে। এখানে দেখতে পাচ্ছি হাতের চুড়ির থেকে, গয়না থেকে শুরু করে অনেক কিছু পাওয়া যাচ্ছে, ঘরে ঘরে জিনিস সাজানো রয়েছে। আর জায়গায় জায়গায় কিন্তু সেলফি স্টল রয়েছে, সেলফি তুলতে পারবেন। এই দেখুন এখানে একটা ফিশ জোন রয়েছে, এখানে চাল, চালের গুঁড়ো, কদিন পরে পিঠে পুলি, মোয়া সব পাওয়া যাচ্ছে লোকাল। এখানে দেখতে পাচ্ছি পাপোশ থেকে শুরু করে প্রচুর রকমের কার্পেট ছোটো ছোটো পাওয়া যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর পটচিত্র দেখানো হচ্ছে। এখানে দেখতে পাচ্ছি অনেক কাঠের জিনিস থেকে ধূপকাঠি রয়েছে। দেখতে পাচ্ছি বিশাল বড় গেমিং জোন রয়েছে, এখানে বাচ্চারা এসে গেম খেলতে পারে। দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে এখানে কিন্তু প্রচুর গেম, মানে বাচ্চারা কিন্তু একদম আনন্দে মেতে উঠেছে। দেখতে পাচ্ছেন সবই কিন্তু খুব, মানে একদম বলতে পারেন জাস্ট আনন্দ এনজয়ের জন্য পুরোপুরি একদম পারফেক্ট জায়গা আর কি, এটা বলতে পারেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তো চলুন আরও আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি মেলাটা। বাইরে দেখতে পাচ্ছেন থরে থরে সব দোকান সাজানো রয়েছে, কোনটা ছেড়ে কোনটা দেখাও। দেখুন এখানে দেখুন হাত পাখা, ছোট বড় বিভিন্ন সাইজের জিনিস, কৌটো থেকে, বক্স থেকে, লাইট স্ট্যান্ড থেকে, কাঠের জিনিস। আর এখানে দেখতে পাচ্ছি নার্সারি, বাড়িতে গাছ লাগাবেন, গাছ দেখুন টবের মধ্যে কিন্তু বিভিন্ন রকমের ফুল ফুটে গেছে। তো আপনারা কিন্তু ফুল এগুলো নিয়ে কিন্তু বাড়িতে গিয়ে ইনস্টল করতে পারেন, মানে প্রপারভাবে, যাতে আপনার বাড়িতে যেন এগুলো হয়। দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা জায়গা, প্রত্যেক বছরই এটা হয়ে থাকে। দেখুন বিভিন্ন রকমের গাঁদা থেকে, চন্দ্রমল্লিকা থেকে সব কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। গোলাপ দেখুন ধরে ধরে কত গোলাপ ফুটেছে, দেখতে পাচ্ছেন এগুলো 100 গোলাপ, প্রচুর প্রচুর ফুল। এখানে কিন্তু একটাই দোকান না, বিভিন্ন রকমের দোকান রয়েছে, সব মিলিয়ে মিশিয়ে, ক্যাকটাস রয়েছে, অনেক কিছু রয়েছে, পাতাবাহার রয়েছে, মানি প্ল্যান্ট রয়েছে, যেরকম চাইবেন সব কিন্তু পেয়ে যাবেন। তা আপনি যেরকম মনে করছেন বাড়িতে নিয়ে গিয়ে রাখতে, সেরকম কিন্তু ব্যবস্থা ওনারা করে দেবে, প্যাক করে দেবে। নিয়ে গিয়ে জাস্ট এই যে দেখুন মগ টপগুলো রয়েছে, এতেই কিন্তু ইনস্টল করতে পারবেন। প্রচুর ভালো ভালো কালেকশান রয়েছে। এই যদি এই নার্সারিটাতে আসেন খুব ভালো লাগবে আপনাদের, যেখানে এই গাছের ব্যাপারে সব কিছু রয়েছে। ভেতরে বাইরে সব জায়গাতেই কিন্তু গাছের সমাহার রয়েছে। আপনারা জেনে নেবেন কার আন্ডারে কোন গাছটা বিক্রি হচ্ছে, তারপরে কিনে নিয়ে আপনি কিন্তু আপনার বাড়িতে অবশ্যই নিয়ে যেতে পারেন। বাড়িতে গিয়ে কিন্তু এই সুন্দর সুন্দর গাছগুলো ফোটাতে পারেন। যাদের গার্ডেনিংয়ের শখ রয়েছে, গাছ পরিচর্যা করার শখ, তারা কিন্তু এগুলো ইজিলি করতে পারে। খুব সুন্দর করে কিন্তু করা হয়েছে, মানে জাস্ট মানে মন ভোলানো। দেখতেই পাচ্ছেন এত সুন্দর। এইটা কিন্তু প্রত্যেক বছর এই সরস মেলার একটা মেন জিনিস থাকে, যেটা এবছরও কিন্তু রয়েছে। এছাড়াও এখানে দেখুন ছুটের ব্যাগ রয়েছে এবং অ্যানাউন্স করা হচ্ছে, দেখুন পার্টি রয়েছে, গদিয়ালা পার্টি। অ্যানাউন্স করা হচ্ছে যে আপনারা প্লাস্টিকের ব্যাগ ইউজ, করির দোকান রয়েছে, করির ঝিনুক দিয়ে বানানো প্রচুর ভালো ভালো জিনিস রয়েছে। আপনাদেরকে আমরাও বলবো যে প্লাস্টিক বর্জন করুন আর ঝুটের ব্যাগকে আপন করে নিন, পরিবেশ বান্ধব ব্যাগগুলো। দেখুন এখানেও বানাচ্ছে চোখের সামনে দেখতে পাচ্ছি। এছাড়া যদি ঘোরাই, এখানেও কিন্তু প্রচুর রয়েছে, দেখুন আর্টিফিশিয়াল ফুলের সমাহার রয়েছে। এখানেও বাচ্চাদের জন্য খুব সুন্দর সুন্দর পুতুলের ব্যবস্থা রয়েছে, ঠাকুরের জামা কাপড় রয়েছে, খুব সুন্দর করে সাজানো হয়েছে। এবারে মেলাটা এতটা রঙিন, চোখের জন্য ভালো, এলেই মন খুশি হয়ে যাবে। শাল রয়েছে দেখতে পাচ্ছি, স্টোল রয়েছে, বিভিন্ন রকমের জিনিস, উলেন জিনিস রয়েছে দেখতে পাচ্ছি। উলেন জিনিস কিন্তু দামেও বিক্রি হচ্ছে, কেজিতেও বিক্রি হচ্ছে, বিভিন্ন রকমভাবেই কিন্তু বিক্রি হচ্ছে, এটা মাথায় রাখবেন। তো প্রত্যেকটা দোকানে ঢুকে ঢুকে দেখবেন যেটা আপনার পছন্দ হবে। এখন দোলনা রয়েছে, যাদের বাড়িতে ব্যালকানিতে বা বারান্দাতে রাখতে পারবেন তারা নিতেই পারেন এখান থেকে। এই দেখুন এগুলো কিন্তু মাদুর, গদিয়ালা দেখতেই পাচ্ছেন, সিঙ্গেল, ডবল, ট্রিপল বিভিন্ন রকমের রয়েছে। তো মেলাটা কিন্তু একটু সময় নিয়ে আসবেন, ঘুরে দেখতে সময় লাগবে। অনেকটা বড় জায়গা জুড়ে মেলাটা বসেছে। এখানে দেখতে পাচ্ছি পার্টির যেই জিনিসগুলো হয় বেতে, সেই তার ব্যাগ। এদিকেও প্রচুর দোকান,
কোন দিক ছেড়ে কোন দিক দেখাবো, থরে থরে দোকান। এদিকে দেখুন কাঠের ব্লক দিয়ে খুব সুন্দর সুন্দর এইগুলো বানানো হয়েছে, যেগুলো আপনি ঘরে সবার জন্য নিতে পারেন। বাহ, সুন্দর ব্যাগের কালেকশন দেখুন। তো এখানে যেসব জিনিস পাওয়া যাচ্ছে সবই কিন্তু নিজের জন্য নিতে পারেন, কাউকে গিফট করার জন্য নিতে পারেন। তো কমতি কিছু হবে না। আবারও বলছি, মহিলা পরিচালিত স্বনির্ভর গোষ্ঠীর আন্ডারে কিন্তু এই মেলাটা, রাজ্য সরকার পুরোটাই কন্ট্রোল করছে, তাই কোনো রকম টিকিটিং ব্যবস্থা নেই। প্রত্যেক বছরের মতো এবছরও বসে গেছে 21তম কলকাতা সরস মেলা। কোনো খুব সুন্দর সুন্দর চায়ের সেট রয়েছে দেখতে পাচ্ছি, ফাটাফাটি। এদিকে দেখুন কার্পেট, দেখুন থরে থরে কার্পেট, ছোট বড় মেজো সেজো যেরম সাইজের চাইবেন সেরম সাইজের কিন্তু কার্পেট কিন্তু এদিকটায় পেয়ে যাচ্ছে। তো আপনার কিন্তু পুরো মেলাটা ঘুরে যেদিকেই তাকাবেন কিছু না কিছু পেয়ে যাবেন। এখানে শিল্পী কাঠের জিনিসগুলোকে পালিশ করছে দেখতে পাচ্ছেন, সবই কিন্তু চোখের সামনেই হচ্ছে, কোনো দূর পথে হচ্ছে না। দেখুন কীভাবে বাটালি দিয়ে হাতুড়ি দিয়ে ছেনি দিয়ে টুকে টুকে কিন্তু এগুলোকে বানানো হয়েছে, দেখেছেন কাজগুলো দেখুন। তো যেটা যেরম নেবেন সেটা সেরম দাম হবে, তাই দাম আলাদা করে জিজ্ঞেস করে বলছি না। আপনার সাইজ অনুযায়ী স্ট্যান্ড রয়েছে, ফ্লাওয়ার ভাস রয়েছে, এই মুখোশগুলো নানান মতো ব্যবস্থা রয়েছে, সবই রয়েছে কিন্তু এখানে। এছাড়াও দেখতে পাচ্ছি আরও জামা কাপড়ের প্রচুর দোকান রয়েছে, থরে থরে সাজানো। ডোকরা শিল্প রয়েছে মাটির জিনিসের। আর এইখানে হচ্ছে গিয়ে পুরুলিয়ার ছৌ নৃত্যর যে জিনিসগুলো হয় সেগুলো ফুটিয়ে তোলা যায়। দেখুন একশো করে এই মুখোশগুলো দেখতে পাচ্ছেন, যে ছৌ নাচগুলো হয় সেই মুখোশগুলো কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। দেখুন একশো কারেক দেখতে। যদি ভেতরে চলে যায়, ভেতরেও কিন্তু থরে থরে সাজানো রয়েছে। দেখুন জাস্ট এই জায়গাটা এলেই মনটা খুশি হয়ে যায়, এত সুন্দর দেখতে এটা। বাহ, ফাটাফাটি। এছাড়াও দেখতে পাচ্ছি এখানে আরও অনেক দোকান রয়েছে এবং প্রত্যেকটা দোকানেই কিন্তু মানুষের সমাগম ঘটে গেছে। মাত্র মেলাটা শুরু হওয়া মাত্রই কিন্তু মানুষ আসা শুরু করে দিয়েছে এবং প্রত্যেক দোকান থেকেই যে যার নিজের পছন্দের জিনিস কিন্তু কেনাকাটি শুরু করে। দেখুন দেয়ালগুলো তো সুন্দর করেছে সেলফি তোলার জন্য, জাস্ট বলে বোঝানো যাবে না। এদিকে বেতের সমস্ত রকমের জিনিস রয়েছে, আপনি যারা বেতের জিনিস কিনবেন বলে মনে করছেন তাদের জন্য কিন্তু এই জায়গাটা দেখতে পাচ্ছি খুব সুন্দর। দেখুন প্রচুর সুন্দর সুন্দর এখানে দেখতে পাচ্ছি দার্জিলিংয়ের দোকান রয়েছে, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, প্রচুর। কোন দিক ছেড়ে কোন দিক দেখাবো আপনাদের, নিজেই দিশাহারা হয়ে যাচ্ছি। এটা কি এত দেখিয়েছি, দেখুন আর্টিফিশিয়াল ফুলের মালা, ফাটাফাটি দেখতে, খুবই সুন্দর। কালেকশান এত রয়েছে, কোনটা ছেড়ে কোনটা দেখবেন। তাই আসতে আপনাকে হবে, একবার এলে হবে না, বারংবার আসতে হবে। একদিন আসবেন শুধু দেখার জন্য, চয়েস করার জন্য, আরেকদিন আসবেন কেনাকাটির জন্য। এখানে দেখতে পাচ্ছি প্রচুর রকমের ল্যাম্পশেডের ব্যবস্থা রয়েছে। এই দেখুন এখানেও ল্যাম্পশেড রয়েছে প্রচুর। এই উইং চেনগুলো রয়েছে, এগুলো ঘরে লাগাতেই পারেন আপনার শোভাবর্ধনের জন্য। ভালো ভালো লাইটের ব্যবস্থা রয়েছে, বক্স রয়েছে খুব সুন্দর সুন্দর। এখানেও দেখতে পাচ্ছেন ঘরকে ডেকোরেট করার জন্য ভালো ভালো ল্যাম্পশেড রয়েছে, প্লাস শোপিস রয়েছে, কিছু ফাউন্টেন রয়েছে যেগুলো আপনি নিজেতেই পারেন। এছাড়া এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর একদম দেখুন পাটের তৈরি সব জিনিসপত্র রয়েছে। ওয়াও, ফাটাফাটি কালেকশন। এখানেও দেখতে পাচ্ছি প্রচুর কালেকশন রয়েছে জুটের। এখানে দেখুন এইগুলো ল্যাম্পশেড, এইগুলো সামনে আরও বড় করে ভিজুয়াল করা রয়েছে। এই দেখুন ল্যাম্পশেডগুলো, এইগুলো যদি নিয়ে যান, এই লাইটগুলো জ্বললে ঘরে কিন্তু আলাদা একটা শোভা পাবে আপনার ঘরটা, খুব সুন্দর। এখানেও দেখতে পাচ্ছি প্রচুর দোকান, রাজস্থান রয়েছে, ছত্তিশগড় রয়েছে, মধ্যপ্রদেশ। শাড়ি দেখুন, রেশম তন্তু কি নেই, সিল্ক থেকে শুরু করে সব কিছু রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু খুব সুন্দর সুন্দর শাড়ির কালেকশান রয়েছে। এখানেও দেখুন এই ল্যাম্পশেডগুলো ফাটাফাটি দেখতে, কিন্তু সেই কালেকশান। এখানে তেলেঙ্গানা, তামিলনাড়ু, বিহার, রাজস্থান বিভিন্ন ধরনের দোকান রয়েছে, খুব সুন্দর সুন্দর। এলে কিন্তু খুব ভালো লাগবে। এখানেও দেখতে পাচ্ছি ওড়িশা রয়েছে। তো এই দেখতে পাচ্ছেন এইটা হাওয়াতে ঘুরলেই কিন্তু আলাদা একটা মোশন ক্রিয়েট করছে, যেটা দেখতে পারেন। ওখানে থরে থরে জামা কাপড় সাজানো রয়েছে, বা ফাটাফাটি বলতে গেলে এক কথা। তো খুব সুন্দর সুন্দর এই দেখুন এই ম্যাটগুলো বা কভারগুলো রয়েছে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারেন কিনে নিয়ে গিয়ে, অসাধারণ লাগে দেখতে। তো এখানেও দেখতে পাচ্ছি প্রচুর প্রচুর দোকানে সমাহার, কোন দিক ছেড়ে কোন দিক যাবে। বাঁশির কালেকশন দেখুন, থরে থরে বাঁশি। এখানে দেখতে পাচ্ছি আরও দোকান রয়েছে, দোকানপাটের যেন কমতি কিছু নেই। দেখুন স্কার্ফ থেকে শুরু করে শাড়ি থেকে উলেন জিনিসপত্র, জুটের ব্যাগ, কোনো কিছুর কমতি পড়ছে না, থরে থরে সাজানো। সেবারকার এক জিনিসের সমাহার এখানে। এই হচ্ছে গিয়ে
আমাদের মহিলা দ্বারা পরিচালিত রাজ্য সরকারের সহযোগিতায় তৈরি 21তম সরস মেলা। খুব সুন্দর সুন্দর জায়গা, রঙিন একদম, ছবি তোলার জন্য আদর্শ জায়গা। যদি এখানে চলে আসেন কম করে 20-30টা সেলফি অন্তত তুলে নিয়ে যাবেন, যদি কিছু নাও কেনেন অন্তত। এত সুন্দর করে এবছর এই 21তম সরস মেলাকে আমাদের সামনে উপস্থাপনা করা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে। তা আবারও বলবো যে নিউ টাউন মেলা প্রাঙ্গণে কিন্তু চলছে আমাদের এই 21তম পশ্চিমবঙ্গ রাজ্য সরকার পরিচালিত সরস মেলা। তো প্রত্যেক দিন দুপুর 2:30 থেকে নিয়ে রাত্রি 8:30 অবধি খোলা রয়েছে। আগামী 5ই জানুয়ারি অবধি কিন্তু এই মেলা থাকছে, আপনার আসার অপেক্ষা রয়েছে। আমি দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর করে স্টলগুলো সাজানো হয়েছে। তো আমরা যে দেখুন লেখাই রয়েছে 21তম সরস মেলা, আপনারই আসার অপেক্ষা। আপনি আসুন, মেলাতে ঘুরুন ফিরুন, খাওয়া দাওয়া করুন, জিনিস কেনাকাটি করুন, সব রকমের জিনিস পাওয়া যাচ্ছে। শুধু যে গার্মেন্টস পাওয়া যায় তা কিন্তু নয়, এছাড়া অনেক ভালো ভালো জিনিস কিন্তু এই সরস মেলা থেকে কিন্তু আপনি সংগ্রহ করতেই পারেন। আপনার বাড়ির ছোট সদস্য বড় সদস্য যে কারোর জন্য কিন্তু সব কিছু ব্যবস্থা রয়েছে। তো এই মুহূর্তে আবারও রয়েছি, বলে দিচ্ছি আমরা নিউ টাউন মেলা প্রাঙ্গণে 21তম সরস মেলাতে। অসম্ভব সুন্দর করে এই মেলাটাকে সাজানো হয়েছে দেখতে পাচ্ছি। তো আপনার আসারই অপেক্ষায় রয়েছে মোটামুটি। তো আপনি আসুন, আগামী নতুন বছরের 5 তারিখ অবধি, অর্থাৎ জানুয়ারি মাসের 5 তারিখ অবধি 2026 অবধি কিন্তু এই মেলাটা কিন্তু চলবে। আবারও বলে দিচ্ছি, মানে পুরনো বছরকে তো শেষ করবেন এবং নতুন বছরকে স্বাগত জানাবেন কিন্তু এই সরস মেলার উপস্থিত থেকে আর কি। এরা ব্যাপার স্যাপার রয়েছে। চন্দ্র দাসের মিষ্টি যখন ঘরে ঘরে সাজানো, হচ্ছে কেশি দাস মিষ্টির লেগাসি বলতে পারেন, রসগোল্লার প্রবর্তক তারা রয়েছে দেখতে পাচ্ছি। বিভিন্ন রকমের রসগোল্লা রয়েছে। এখানে রয়েছে গাঙ্গুরাম, ঘরে ঘরে মিষ্টি সাজানো রয়েছে গাঙ্গুরামে। এখানে রয়েছে পাঞ্ছারাম দেখতে পাচ্ছি, ঘরে ঘরে সব সাজানো রয়েছে পাঞ্ছারামের মিষ্টি। এখানে রয়েছে সুন্দরিনী, দেখুন ঘরে ঘরে জিনিস সাজানো। এখানে রয়েছে হিন্দুস্তান সুইটস, মিষ্টি হাবকে ফুটিয়ে তোলা হয়েছে। এটা নিউ টাউনে রয়েছে মিষ্টি হাব। এই যে দেখতে পাচ্ছেন কড়াইশুঁটি কচুরি আলুর দম গরম করে দিল। তো এটা নিলাম হিন্দুস্তান সুইট থেকে, বা খেয়ে দেখার পালা কেমন খেতে। ভেতরে দেখতে পাচ্ছি পিস রয়েছে, তো খেয়ে দেখবো, আশা করি এটা ভালো দোকান, ভালোই হবে। ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি। এবার গ্রেভিটা দিয়ে খেয়ে দেখবো, মানে গ্রেভিটা ভালো যেমন হয়। এটা বড় মিষ্টির দোকানে বেশ একটু মিষ্টি মিষ্টি খেতে আর কি। তো আলুর দম দিয়ে বেশ কড়াইশুঁটি কচুরি শীতকালে জমেই গেছে। তো এটা দাম নিচ্ছে 50 রুপিস। তো ভাবলাম মেলায় এসেছি, কিছু না খেলেই নয়, তো একটু খাওয়ার চেষ্টা ট্রাই করছি। ভালো খেতে। আচ্ছা, এটা কিন্তু মেন মেলার মধ্যে যে একটা মিষ্টি হাব করেছে সেখান থেকে আমি খেলাম। আর এই মেলার ফুড কোর্টটা কিন্তু বাইরের দিকে একটা আলাদা সেগমেন্ট, সেটাও কিন্তু আমি ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে, দেখতে ভালো খেতে। 50 টাকা খেলাম 21তম সরস মেলা এই নিউ টাউন মেলা প্রাঙ্গণে। এবার বাইরে রয়েছে ফুড কোর্টটা, তো চলুন দেখাবো। একটু বেরিয়ে গেলে ওই পাশটায় দেখতে পাচ্ছি এখানে রয়েছে কিন্তু ফুড কোর্ট, মানে গাড়ির পার্কিংগুলোকে টপকে ওই যে কালারিং যে শেডটা দেখছি ওইখানটায় কিন্তু রয়েছে ফুড কোর্টটা আলাদা করে, যেহেতু আগুনের ব্যাপার থাকে সেই আলাদা করা হয়েছে। চলুন সেটাকেও দেখাবো ঘুরি আপনাদের। চলে এসেছি সরস মেলার ফুড কোর্টে। এখানেও কিন্তু বেশ সেলফি জোন, বাচ্চাদের খেলার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এখানেও চলে যাবো ভেতরে। এখানেও কিন্তু কোনোভাবে প্রবেশ মূল্য নেই, আবারও বলে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো চলুন আস্তে আস্তে ভেতর দিকে যাই, গিয়ে আপনাদেরকে দেখাই কি কি খাবার দাবারের ভালো ভালো ব্যবস্থা করা হয়েছে। প্রচুর খাবার দাবার রয়েছে আশা করছি। তো দেখবো যতটা পারবো দেখানো। সব তো খেতে পারবো না দাদা, এটা হচ্ছে কি মেন কথা, যে সব দেখানো সম্ভব না। খেয়ে ঢুকে দেখতে পাচ্ছি লবণীয় ফুচকা, এদিকে চায়ের সমাহার, যেটা আমাদের খুব দরকার লাগে। এখানে দেখতে পাচ্ছি চা থেকে ককটেল মকটেল, স্যান্ডউইচের ব্যবস্থা রয়েছে, বার্গার রয়েছে। এদিকেও দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের পিঠে পুলি রয়েছে। আর বলা হয়েছে যে খেয়ে দিয়ে টেবিলে আপনারা কিন্তু পাতাগুলো কিন্তু অবশ্যই ডাস্টবিনে ফেলবেন। তো এখানে দেখতে পাচ্ছি প্রচুর পিঠের ব্যবস্থা রয়েছে এখানে। এই দেখুন পিঠে রয়েছে এখানে, রাজস্থানি দোকান রয়েছে, ঘেবার থেকে শুরু করে মোটামুটি ডালবাটি চুরমা সবই পাওয়া যাচ্ছে এখানে। এখানেও দেখতে পাচ্ছি দোকান রয়েছে টেবিলের প্রচুর। এখানে দেখতে পাচ্ছি মৃত্তিকার দোকান রয়েছে, খাবার দাবারগুলো দেখে নিন নামগুলো। এই দেখুন খুব সুন্দর করে দাম দেওয়া রয়েছে। এখানেও দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গল পরিচালিত দোকান রয়েছে। এই দেখুন মেনু কার্ডগুলো দেখিয়ে দিচ্ছি। তো আরও খাবার দাবারের দোকান রয়েছে দেখতে পাচ্ছি এখানে।
বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দামের জিনিসপত্র পাওয়া যাচ্ছে। ভাত ডাল থেকে শুরু করে মাছ মাংস কড়াইশুঁটির কচুরি বিভিন্ন রকমের খাবার দাবারের সমাহার কিন্তু রয়েছে। মানে ফ্রাইয়ের দোকান রয়েছে প্রচুর, যে খাবার দাবার আলাদা করাতে বেটার হয়েছে। এখানে চা কফি কুকিজের দোকান রয়েছে দেখতে পাচ্ছি, মোমো পাওয়া যাচ্ছে এখানে। এখানে তো দেখতেছি রাজস্থানি দোকান রয়েছে, প্রচুর খাবারের ব্যবস্থা। এখানে রয়েছে পিঠে পুলি ঘরে ঘরে সাজানো রয়েছে। এখানেও দেখছি চা স্ন্যাক্স স্যান্ডউইচের দোকান রয়েছে। এখানেও খাবারের প্রচুর সমাহার রয়েছে, ঘি থেকে মধু থেকে সবই পাওয়া যাচ্ছে। স্ন্যাক্সেরও ভালো ভালো আইটেম রয়েছে দেখতে পাচ্ছি এখানে। চাইলেই খেতে পারেন এখান থেকে নিয়ে, কোনো অসুবিধা নেই। মোটামুটি ভালো ভালো খাবারের দোকানও কিন্তু রয়েছে। পুরো এই জায়গার জোনটাই কিন্তু ফুড জোন, ঠিক আছে। এখানেও কিন্তু দেখতে পাচ্ছি দার্জিলিংয়ের খাবার দাবার রয়েছে, চা কিনতে পারেন, চা নিতে পারেন। এখানেও কিন্তু অনেক ভালো ভালো খাবারের জিনিস রয়েছে দেখতে পাচ্ছি। এখানে দেখুন গ্রামীণ, আর এই হচ্ছে গিয়ে ঢেকি। ঢেকিতে কিন্তু ধান ভাঙা হচ্ছে, চালের গুঁড়ো করা হচ্ছে। এখানে খাঁটি মধু পাওয়া যাচ্ছে, কাশি ভাত তরকারি সব ব্যবস্থাপনা রয়েছে। এছাড়া এখানেও দেখতে পাচ্ছি বিরিয়ানির ব্যবস্থা রয়েছে, হাঁড়ি রয়েছে মানেই। এখানেও দেখতে পাচ্ছি ডিমের টেবিল থেকে শুরু করে চপ থেকে অনেক কিছু পাওয়া যাচ্ছে কিন্তু। তো আপনারা আপনাদের মতো করে অবশ্যই খেতে পারেন, কোনো অসুবিধায় কিছু নেই। এখানে প্রচুর খাবারের দোকান, সব খাবার খেয়ে দেখানো হয়তো সম্ভব নয়, সেই জন্য যত টাকাটা পারলাম তুলে ধরার চেষ্টা করলাম। তো সেটা কিন্তু খেতেই পারে, ভালো ভালো জিনিস রয়েছে এই খাদ্য মেলাতে। মানে এটা খাদ্য মেলা ঠিক মিনস আর কি সরস মেলার একটা ফুড ডিপার্টমেন্টের বিভাগ আর কি। তো সেটাকে ছোটোখাটো একটা খাদ্য মেলা বলতে পারে, মানে অনেক পাড়াতে এত বড় খাদ্য মেলা হয়তো বসে না। তো এখানে এলে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে বসে খাওয়ার ব্যবস্থাপনা কিন্তু রয়েছে, তাই অসুবিধা হওয়ার কোনো কথা নয়। তো মোটামুটি দেখুন আমি ওদিকে একটা জায়গায় খেলাম, এখানে তো খুব বিশাল একটা চা খেতে পারি। তো এই হচ্ছে ব্যবস্থাপনা। তো দেখুন আপনারা আসুন, 21তম সরস মেলা যেটা বসে গেছে নিউ টাউন মেলা প্রাঙ্গণে, যেটা বিশ্ব বাংলা গেটের ঠিক উল্টো দিকে যে মাঠটা রয়েছে সেখানে। আবারও বলে দিচ্ছি জানুয়ারি মাসের 5 তারিখ অর্থাৎ 2026 সালে জানুয়ারি মাসের 5 তারিখ অবধি কিন্তু এই মেলাটা চলবে। দেখুন লাইট জ্বলে উঠেছে, আলোক উদ্ভাসিত আমাদের এই 21তম সরস মেলা, যেটা ভিডিও আপনার সাথে তুলে ধরার আমরা চেষ্টা করলাম। ওদিকে রয়েছে মেলাটা, এদিকে রয়েছে কি ফুড কোর্টটা। তো এটা খুব ভালোই হয়েছে, কারণ খাবার দাবার যেখানে থাকবে সেখানে নোংরা হবে, যাতে মেলাটা নোংরা না হয় তার জন্য ফুড কোর্ট আলাদা করে প্রত্যেকবারই করে দেওয়া হয়, এটা খুব সুন্দর। তো আপনারা আসুন, ঘুরুন, খেয়ে দিয়ে দেখুন কেমন লাগছে আপনাদের এই সরস মেলা। দেখলেন আমরা চেষ্টা করলাম 21তম সরস মেলা আপনার সামনে এই ম্যাপেলের পর্দায় তুলে ধরার। দেখুন প্রত্যেকটা দোকানে ঢুকে ইন্ডিভিজুয়াল দাম বলা বা তুলে ধরা সম্ভব নয়, যত টাকাটা তুলে ধরতে পারলাম ইউনিক জিনিস দেখাতে পারলাম সেগুলো তুলে ধরার চেষ্টা করলাম। এই মুহূর্তে ম্যাপেলের পর্দায় চলছে ব্যাক টু ব্যাক শীতকালীন যত রকমের মেলা হয় কলকাতা এবং কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে যে মেলাগুলো হয়ে থাকে প্রত্যেক বছরই আমরা করে থাকি, সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। আপনারা দেখুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, চ্যানেলটা পাশে থাকুন। আপনারা যত সাপোর্ট করবেন চ্যানেলটাকে তত আরও ভালো ভালো ভিডিও তথ্য তুলে ধরার আমরা চেষ্টা করব। তো দেখতে থাকুন, আরও ব্যাক টু ব্যাক মেলা আসছে আপনাদের জন্য। তো এই মুহূর্তে আপনারা দেখছেন ম্যাপেল, দেখুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, চ্যানেলটাকে একটু বড় হতে সাহায্য করুন। তো আসছি আবার কোনো নতুন মেলা নিয়ে, দেখতে থাকুন।